যা দিয়েছে ঠিক মতো করেছো তো? হ্যাঁ দেখি, টিফিনটা খেয়ে নেবে। স্কুলে ঠিকভাবে থাকবে, দিদিমণিরা যেমনি বলবে ওরকম ভাবে পড়াশোনা করবে, কেমন? ওই যে বাবা এসে গেছে, চলো। ওকে সাবধানে নিয়ে যেও। হ্যাঁ ঠিক আছে, চল। বস। দিদি, দিদি, আরে তুই, বলছিলাম যে তোমার কাছে যাচ্ছিলাম গো দিদি। দিদি তোমার সাথে দেখা হয়ে ভালো হলো গো। কেন রে, কি হয়েছে? আমায় কিছু টাকা ধার দিতে পারবে দিদি? খুব দরকার গো। ব্যবসার অবস্থাটা একদম ভালো নয় গো। কেন, কি হলো? তোর ব্যবসা তো শুনেছি ভালোই চলছিল। সে অনেক আগের কথা, তারপর যে কত কিছু ঘটে গেল। কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? তোর চেহারাটাও তো খুব খারাপ হয়ে গেছে। প্রথম দিকে দিদি ব্যবসা ভালো চলছিল, তারপর একজন লোকের সাথে দেখা হলো। আমায় বলল লোন নিয়ে আমার ব্যবসা বড় করা উচিত, যাতে আমার রোজগার আরো বাড়ে। ভেবে দেখলাম কথাটা ঠিকই বলেছে। এবার আমার যত টাকা দরকার হতো উনি বললেন আমায় তার চেয়েও বেশি টাকা লোন নিতে। উনি নাকি ব্যবস্থা করে দেবেন। আমিও লোভে পড়ে বেশি টাকা লোন নিয়ে নিলাম। তারপর থেকে সব কিরকম হয়ে গেল দিদি। ব্যবসায় টাকাটা কাজে লাগাতে পারলাম না, তারপর এত টাকা লোন নিয়ে কিস্তি অনেক বেড়ে গেল। আর ব্যবসায় কি করে কাজে লাগাবো? ওরা তো পুরো টাকাটা একেবারে দিল না, 4 বারে দিল, তাও পুরোটা কোথায়? সঙ্গে একটা দামি মোবাইল হাতে ধরিয়ে দিল, বলল এটা নাকি দরকার হবে। সে কি রে? তারপর বরের শরীরটাও খুব খারাপ গো দিদি। ওষুধের খরচা, সংসার চালাবার খরচা সব এখন আমার মাথার ওপরে। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না দিদি। আচ্ছা, এই লোকটার নাম কি বলতো? লোকটার নাম রতন। রতন? হ্যাঁ হ্যাঁ। ও, ওই পাশের পাড়ার পুকুরধারের বাড়িটা? ঠিক দিদি, ওই পুকুর পাড়ের বাড়িটা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই শুনলাম আপনি নাকি লোন নিচ্ছেন। হ্যাঁ, মেশিন কেনার জন্য কিছু টাকা লাগবে। আরে আমি তো আছি, আমি লোন পাইয়ে দেব, কোনো চিন্তা নেই। যে টাকার লোন তোমার হওয়ার কথা তার থেকে অনেক বেশি টাকার লোন পাইয়ে দেবো, কোনো চিন্তা নেই। একটা মোবাইলও দিয়ে দেবো, যাও। না না, আমি বেশি টাকার লোন নিয়ে করবোটাই বা কি? মেশিন কেনার জন্য যতটুকু টাকা লাগবে আমি ঠিক অতটুকুই টাকা নেব। বেশি টাকা নিলে তো বেশি টাকা কিস্তিও দিতে হবে। আর তাছাড়া মোবাইল ফোন নিয়ে আমি বা কি করব? আরে বাবা, বুঝতে পারছো না? সব টাকা তোমার যদি ব্যবসায় দরকার না হয় তো অন্য কিছু করো। আরে তোমার গয়না করতে পারো, মোবাইল কিনতে পারো, তা না হলে আমার সংস্থায় রেখে দিলে মাসে মাসে সুদও পাবে। আমার গয়না মোবাইল কিছুই দরকার নেই। ব্যবসার জন্য যতটুকু টাকা দরকার আমি ঠিক ততটুকু টাকা নেব। আর আপনার সংস্থায় রাখলে আপনি যতটুকু টাকা সুদ দেবেন তার থেকে তো অনেক বেশি টাকা আমাকে কিস্তিতে শোধ করতে হবে। আরে বাবা, তুমি কিছু বুঝছো না। না, আমার বেশি টাকার দরকার নেই। অতি লোভে তাতি নষ্ট। আসছি। দিদি, ও দিদি, হ্যাঁ, কি ভাবছো? আমি কথা বলে যাচ্ছি। ও কিছু না। ভাবছিলাম একদিন আমিও তোর মতো ওই লোকটার পাল্লায় পড়তে চলেছিলাম। যদি সেদিন বুদ্ধি করে আমি না বেরিয়ে আসতাম, আর যদি বুঝে শুনে লোন না নিতাম, তাহলে হয়তো আজ আমার অবস্থা তোরই মতো হতো রে। সে কি? যাক, ছাড় ওসব কথা। তুই আর চিন্তা করিস না। একটা কাজ কর, কাল দুপুরে তুই আমাদের বাড়িতে আয়। আমাদের ম্যাডামও থাকবেন কাল আমাদের বাড়িতে। দেখবি এই লোন সংক্রান্ত অনেক কিছু তুই জানতে পারবি ওনার কাছে। আচ্ছা দিদি, কালকে আমি তোমার বাড়িতে ঠিক চলে যাব। আসিস। ঠিক আছে, খুব উপকার হয়। আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শোন, হ্যাঁ, কাল বলিস
তোর কত টাকা লাগবে আমি দেখি, যতটা পারি তোকে ততটাই দেব। দিদি, অনেক অনেক উপকার হয় গো। আমি কাল ঠিক টাইমে চলে যাব। আসি কেমন? ভালো থাকিস। হ্যাঁ। আজ ইনি একজন সাকসেসফুল লেডি, যার পথ চলা শুরু হয়েছিল ছোট্ট একটা ঘরে, মাত্র একটা সেলাই মেশিন নিয়ে। লোন নিয়ে সে তার ব্যবসা বড় করতে চায়। ভালো আর খারাপের পার্থক্য সে বুঝত, তাই খারাপ মানুষ অ্যাভয়েড করে। ক্রেডিট স্কোর খুব ভালো থাকায় পরিমাণ মতো লোন পায়। মেশিন বাড়তে থাকে, সঙ্গে রোজগারও বাড়ে, আর হতে থাকে অনেক মানুষের কাজের জোগান। আরে হ্যাঁ? কি গো, কি ব্যাপার, কি দরকার বলো? ওই ছেলের স্কুলের ব্যাগ কিনতে এসেছি। তা নিয়ে নিলেই পারতে। আসলে তুমি না আসলে হতো না গো দিদি। কেন গো? আমি তোমার কারখানা থেকে যে ব্যাগটা নেব, সেই ব্যাগটার দামটা না আমি তোমায় এখন দিতে পারবো না। যদি তুমি ধারে দিতে, আমি কিছুদিনের মধ্যেই তোমায় দিয়ে দেব। যদিও ব্যাগটা খুব একটা কাজে লাগবে বলে মনে হচ্ছে না, কারণ ছেলেটা যে কতদিন স্কুলে যেতে পারবে জানি না। কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? বাড়িতে কোনো সমস্যা? ঠিক বাড়িতে সমস্যা নয় দিদি, তবে তবে বাড়ির লোক বলতে পারো। কিছুদিন আগে আমার দুঃসম্পর্কের এক মামি এসে আমাকে একটা কোম্পানি থেকে লোন নেওয়ার কথা বলেছিল। তারপর বলে মাসে মাসে কিস্তি মামিই দিয়ে যাবে, উল্টে আমাকে একটা ভালো টাকাও দেবে। আমার কোনো চিন্তাই করতে হবে না। আমার মতো আরও 4 জনের সাথে ওনার কথা হয়েছে, ওনারাও রাজি। আমাদের মোট 5 জন মিলেই লোনটা নিতে হবে। জানো তো, প্রথম 2 মাস লোনের কিস্তি ঠিক মতো দিল। তারপর হঠাৎ করে ফোনে বলল যে সে আর আসতে পারবে না, সে নাকি বাইরে চলে গেছে। সমস্ত কিস্তির টাকা নাকি আমাকে শোধ করতে হবে। আচ্ছা দিদি, তুমি বলো আমি কি করে অতগুলো টাকা শোধ করব? আর এখন তো কোম্পানির লোক এসে বারবার চাপ দিচ্ছে, লোনের টাকা চাইছে। কি যে করব এখন কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তো জানো দিদি, আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। এখন এতগুলো টাকা কিভাবে দেব কিচ্ছু বুঝতে পারছি না দিদি, কিচ্ছু বুঝতে পারছি না। কেঁদো না, কেঁদো না, চোখে জল মোছো, কেঁদো না। আমি বুঝতে পেরেছি তুমি ওই রিং লিডারের পাল্লায় পড়েছো, কিন্তু কিচ্ছু ভেবো না। একবার আমার কাছে যখন চলে এসেছো তোমার আর কোনো চিন্তা নেই। তবে এখন থেকে তোমাকে খুব বুদ্ধি করে চলতে হবে। কাল বরঞ্চ তুমি দুপুরবেলা একবার আমাদের বাড়িতে এসো, অনেকেই থাকবে, আমাদের ম্যাডামও থাকবে। এই লোনের ব্যাপারে কাল আমাদের ম্যাডামের থেকে তুমি আরো অনেক কিছু জানতে পারবে। দেখবে তাতে ভবিষ্যতে তোমার আরো অনেক কাজে লাগবে। এতদিন না বুঝে লোন নেওয়ার অসুবিধাগুলো দেখেছো, এবার বুঝে লোন নেওয়ার সুবিধাগুলো জানতে পারবে। এবার চলো তো, ওঠো। আমার কারখানা থেকে কোন ব্যাগটা তোমার পছন্দ সেই ব্যাগটা তুমি নিয়ে নেবে। দাঁড়াও, চলো, এসো, ভেতরে এসো। দেখেছো কাণ্ড, সেই কখন ব্যাগটাকে ফেলে রেখে ছেলে গেছে খেলতে। সন্ধে হয়ে গেল, এখনো বাড়ি ফেরার তার নাম নেই। উফ, বই খাতা সব ফেলে রেখে কি যে করে ছেলেটা, সারাদিন শুধু খেলা আর খেলা। টিফিন বক্সটা আবার কোথায় গেল? এই তো। কি গো, কি হলো তোমার? ভাবছি আবার লোন নেব। লোন নেবে মানে? তোমার ব্যবসা তো বেশ ভালোই চলছে, মাসে মাসে ঠিক টাইমে কোম্পানির টাকা আমরা মিটিয়ে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই আমরা আবার লোন পাবো। কিন্তু আর লোন নিয়ে কি করবেটা কি বাপু? ব্যবসা করব ভাবছি। আমি তো ভালো ব্যাগ তৈরি করতে পারি, আর 3-4 জন লোক নিলেই তো হয়ে যাবে। চলো
কালকেই কোম্পানিতে যাই, যদি আবার লোন পাওয়া যায়। আয় বস। ম্যাডাম, এখানে অনেকেই আছেন যারা বুদ্ধি করে লোন না নেওয়ার জন্য নানান রকম বিপদে পড়েছেন। আপনি যদি ওদেরকে একটু বুঝিয়ে বলে দেন। আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? বুঝতে পারছি ভালো নেই, তাই তো? চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। শুধু একটা কথা, আমি যেটা বলবো সেটা খুব ভালো করে শুনবেন এবং কোনো বুঝতে অসুবিধে হলে আমাকে জিজ্ঞাসা করবেন। প্রথমেই বলি আমরা কেন ঋণ নিই এবং কী কারণে ঋণ নিই। ঋণ নিয়ে ব্যবসা করলে আমাদের কি কি সুবিধা হয়। আমাদের ব্যবসা বড় করা যায়, পারিবারিক আয় বৃদ্ধি হয়, সঞ্চয় বাড়ে, পরিবারের নিরাপত্তা বাড়ে, পরিবারের সকলের সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো করে, ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে পর্যাপ্ত শিক্ষিত করে তোলা যায়, আর নিজেদের একটা বাড়ি তৈরি করা যায়। আর বাড়ি থাকলে তা আরও উন্নত করা যায়। কি আমি সব ঠিক বললাম তো? ম্যাডাম, ওরা সবাই খুব বিপদের মধ্যে আছে। আপনি ওদেরকে একটু বলে দিন না কিভাবে বুদ্ধি করে চলবে। আমি যখন পুরো ব্যাপারটা বোঝাবো তখন ওরা নিজেরাই সমস্তটা বুঝতে পারবে। তাহলে আমরা জানলাম যে আমরা ঋণ কেন নিতে চাই। এবার আমরা জানবো যে ঋণ কোন কোন জায়গা বা কোন কোন সংস্থা থেকে নেবে। কি করে বুঝবো যে জায়গাটা খারাপ না লোকগুলো ভালো না খারাপ? ভালো সংস্থা আগে থেকে সেটা কিভাবে বুঝবে? এখানে কিস্তির পরিমাণ যথাযথ থাকে, কোনো লুকোনো খরচ থাকে না। বাড়িতে যাচাই করে পরিমাণ মতো ঋণ দেওয়া হয়, বেশি অর্থের ভার চাপিয়ে দেওয়া হয় না। 2 মাস পর সংস্থার লোক বাড়ি গিয়ে ঠিক তথ্য পরীক্ষা করে চলে আসে। ঠিক জায়গায় টাকাটা বিনিয়োগ হলো কিনা যেটা পরীক্ষা করে, যাতে তোমরা বিপথে না যেতে পারো। প্রয়োজন বা অসুবিধা হলে সংস্থার লোক সঙ্গে সঙ্গে দেখা করে। ব্যবসার অবস্থা বুঝে সংস্থার লোক সহযোগিতা করে। ক্রস সেলিং হয় না, মানে মোবাইল টিভি সেরকম কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয় না। আর ঋণ নেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই বীমা করানো হয়, কোনো আমানত ছাড়াই। আর ঋণ খুব তাড়াতাড়ি সঠিক নথিপত্রের সাথে পাওয়া যায়। ম্যাডাম, আপনি একদম ঠিক বলছেন। আমার সাথেও এই রকমটাই হয়েছে, জায়গা বুঝতে পারিনি বলে বেশি টাকা লোন নেওয়া আর জোর করে মোবাইল দিয়ে দেওয়া। শুধু এগুলো নয়, খারাপ জায়গা থেকে ঋণ নিলে আরও বাজে কিছু হতে পারে। এবার বলি, যারা ঋণ দিচ্ছে তারা খারাপ কাজ কিভাবে করছে। সঙ্গে তোমাদেরও দোষ থাকে, যার জন্য তোমরা ঠিকমতো ব্যবসাটাকে চালাতে পারো না। আর আমি তোমাদের আর তাদের দোষগুলো একসাথে বলছি, শোনো। কেউ কেউ একসাথে অনেক জায়গা থেকে ঋণ নিয়ে নাও, ভাবো পরে ঋণের টাকা দিয়ে আগের টাকাটাকে মেটাবো। কিন্তু এইভাবে আস্তে আস্তে পুরোপুরি বিপদে নিজেদেরকে ঠেলে দাও। কেউ টাকার লোভ দেখিয়ে ঋণ নিতে বললে তার কথা তোমরা কিছু না বুঝিয়ে ঋণ নিয়ে নাও। কেউ আবার ব্যবসায় পুরো টাকা না ঢেলে অপ্রয়োজনীয় জিনিস কিনে নাও, সংসারের খরচা বাড়িয়ে ফেলো। আর সংস্থা খারাপ হলে তো কোনো কথাই নেই। কত রকমের গোপন নিয়ম থাকে তার ভেতরে, শুধু ওরাই জানে। যে ঋণ নিচ্ছে সে জানতেও পারে না, সঠিক বিশ্লেষণ না করে ঋণ দিয়ে দেয়। কত টাকা করে মাসে দিতে হবে সেই সবও দেখে না, চাহিদার থেকে বেশি ঋণ দেয়। এবং যার সাথে লুকানো অনেক অনেক খরচা থাকে। আর টাকা দিতে দেরি হলে কোনো বিবেচনাই করা হয় না, বারবার চাপ দেওয়া হয়। আর লোনের টাকা সেভিংসে দেওয়া হয়, কিন্তু একবারে তোলা যায় না। আর প্রত্যেকবার তোলার সময় টাকা কাটে। আর এছাড়া ক্রস সেলিং তো আছেই। আর দরকার না থাকলেও মোবাইল টিভি এইসব ধরিয়ে দেওয়া হয়। ও, আরেকটা জরুরি কথা, টাকার পরিমাণ কিস্তির পরিমাণ
আর সময় বুঝে লোন নিতে হয়। কোম্পানি ধরো ব্যবসার সময় লোন নেওয়ার সঙ্গে সঙ্গে পুরো টাকা একেবারে না নিয়ে ভেঙে ভেঙে নাও, অথবা সময় বাড়িয়ে নাও। মানে ধরো 1 বছরের জায়গায় 2 বছর, তার জায়গায় 3 বছর নিলেন, তাহলে কিন্তু তোমার কিস্তির পরিমাণ আবার কমে যাবে। ফলে সংসারের সব খরচা মিটিয়ে কিস্তি দিতে কোনো অসুবিধা হবে না, আর পরিবারও থাকবে শান্তি। বুঝলে? ম্যাডাম, ম্যাডাম আপনি এত সুন্দর করে আমাদেরকে বোঝালেন, কিন্তু ম্যাডাম একটা কথা বলুন যে আমরা এই বিপদ থেকে এখন কিভাবে উদ্ধার পাবো? নিশ্চয়ই বলবো। পরিবারের সদস্যরা এক জায়গায় হও, দেখো শেষের মাসে কোথায় কি খরচা করেছো, আর বাজে খরচাগুলোকে বার করো। এইভাবে ঠিক মতো পরের মাসের খরচাগুলোকে বার করো, যাতে কোনো বাজে খরচাই না হয়। আর আগের লোনগুলো বা আগে যা যা ঋণ ছিল সেগুলোর কাগজ পরীক্ষা করো, এবং তাদের শর্তাবলী, সুদ, খরচ সব কিছু দেখে নাও। ব্যাংক স্টেটমেন্ট দেখো কত অতিরিক্ত টাকা লাগছে। খারাপ জায়গা শনাক্ত করো, আর অবশেষে ভালো জায়গার সন্ধান করো। ম্যাডাম, অনেক দিন হয়ে গেল আমি এক জায়গায় লোনের জন্য আমার সব কাগজপত্র জমা দিয়ে এসেছিলাম, কিন্তু এখনো অবধি লোন পেলাম না। শোনো, লোন স্যাংশন হওয়ার সময় ক্রেডিট ব্যুরো চেক হয় আগের কোনো লোন চলছে কিনা, আর আগের কোনো ঋণ বকেয়া আছে কিনা, এই সব কিছু ব্যাপার থাকে। হয়তো তোমার সেরকম কোনো সমস্যা হয়েছে, তুমি একটা কাজ করো, ওদের অফিসে যাও এবং ওদের সাথে কথা বলো, কাগজপত্র দেখো, তাহলে বুঝতে পারবে যে কি সমস্যা হয়েছে। ম্যাডাম, ম্যাডাম আমাদের খুব ভালো লাগলো এই কথাগুলো, সব বুঝতে পেরেছি আমরা এখন। ম্যাডাম, আপনাদের কোম্পানির নামটা তো জানা হলো না। আমাদের কোম্পানির নাম হলো আশা ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। আর আমি ছোট করে বলে দিচ্ছি আমাদের কোম্পানির বিষয়। এই সংস্থা একটি আন্তর্জাতিক সংস্থা, আর পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের শাখা আছে। আমরা এছাড়া অনেক রকম কাজের সাথে যুক্ত আছি। বাচ্চাদের জন্য আশার পাঠশালা এবং ফ্রিতে হেলথ এবং আই ক্যাম্প। এছাড়াও যেসব জায়গায় আর্সেনিক আছে জলে, সেসব জায়গায় প্লান্ট বসানোর কাজ শুরু হয়েছে, যাতে তোমরা পরিশুদ্ধ জল পাও। সবশেষে একটাই কথা বলতে চাই, পেছন ফিরে আর তাকাবে না, শুধু ভুলগুলোকে খুঁজে বার করো আর সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের পাশে আমরা সব সময় আছি। অতিরিক্ত ঋণ বর্জন করব, পরিবারের সুখ সমৃদ্ধি আনব। নিজের ঋণ অন্যকে দেব না, বিপদ ডেকে আনবো না। নিজের ঋণ নিজে নেব, সর্বদা আনন্দে থাকবো। অতিরিক্ত ঋণের বোঝা নেব না, সর্বশান্ত হব না। বিপদগ্রস্ত হব না, সিন্ডিকেট ঋণ নেব না। ক্ষুদ্র ঋণের নিয়ম মেনে ঋণ নেব, সময় মতো ঋণ পরিশোধ করব। নিজের ক্রেডিট রিপোর্ট ভালো রাখবো।